আম্মা এই যে কদুর গাছত আজকে আমরা কোন জায়গায় দেব? হ্যাঁ, এটা হচ্ছে আমার মিনি গার্ডেন। এটা আমার মিনি গার্ডেন। 10 টাকা দিয়া লাউয়ের বীজ নিছিলাম 10টা। দেখছেন 10টা বীজ গাড়ছিলাম, 10টা বীজ কি সুন্দর ভাবে হয়েছে। লাউয়ের বীজগুলা অনেক সুন্দর হয়েছে। দেখেন কয়টা হয়েছে, 1টা 2টা 3 4 5 6 7 8 9 10। 10টা বীজ গাড়ছিলাম, 10টাই হয়েছে। আর 10টা বীজের দাম নিছিল হলো 10 টাকা। এক একটা বীজের দাম পড়ছিল 1 টাকা করে। আর প্রতিটা বীজ হয়েছে দেখছেন। আর গাছগুলো কতটা স্বদেশ আর কত সুন্দর হয়েছে দেখছেন। এখন এটাকে আমি এই জায়গায় গাছটা উঠিয়ে দেওয়ার জন্য একটা খুঁটি ব্যবহার করব। এটা যাবে এই দিক দিয়া, তাহলে এইখানে দেব গাড়ি। হ্যাঁ, বিসমিল্লাহ। গাড়িয়া কত হয়ে গেছে। এখন এই গাছটা এই ডালের মাধ্যমে উঠিয়া জাঙ্গি পুরা ভরপুর হয়ে যাবে আর বড় বড় লাউ হবে। তোমার লাউয়ের দাওয়াত থাকলো। আমার বাড়িতে আসিয়া তোরা লাউ দিয়ে ভাত খাবেন খালি। আমাকে একটা করে লাউ দিলেই হবে, ভাত খাওয়া লাগবে না। না, একটা করে লাউ হবে না, লাউয়ের তরকারি পাবেন তোমরা। তরকারি দিয়ে হারা কি করি? এইখানে কাটছিলাম হইলো ঝিঙ্গা না কি বলে দেখলে তোরাই? ঘেরা। এই যে এখানে কাটছিলাম ঘেরার গাছ, মরে গেছে। ঘেরার গাছ এই জায়গায় মরে গেছে কেন রে? ক্যালসিয়াম শট। ঘেরার গাছ কাটছিলাম হইলো 5 টাকা দিয়ে 5টা ঘেরার বিচি নিছিলাম। ওই লাউয়ের বিচি আর ঘেরার বিচি একসঙ্গে নিছিলাম। তো ঘেরার বিচি গাছছি তো গাছ হয়েছে ভালো, কিন্তু 2-3টা গাছ যদি মরে গেছে। ওই কয়দিন থেকে টানা বৃষ্টি হচ্ছিল, এই কারণে মনে হয় গাছগুলো একটু মরে গেছে। তো যাই হোক, তারপরেও 3-4টা গাছ ভালোই আছে। এই যে এই জায়গায় একটা খুঁটি দিছিলাম, এই ঘেরার গাছগুলো পুরাটা এই গাছের মধ্যে যাবে। তো 3-4টা গাছ থাকলে এনাফ হবে অবশ্য। যাই হোক, গাছগুলো অনেক সুন্দর হয়েছে। তো বীজগুলো আবার যার কাছ থেকে বীজগুলো নিয়েছিলাম উনি বলছিল আমার যে ভাই একটা বীজও নষ্ট হবে না, প্রতিটা বীজ দিয়ে গাছ বাইর হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ গাছ বাইর হয়েছে। তো গাছ বাইর হয়েছে, কিন্তু এই কয়দিন থেকে টানা বৃষ্টির কারণে হয়তো ওই যে 2-3টা গাছ কিন্তু মারা যাওয়ার মতো হয়ে গেছে। এখন যদি কয়েকদিন বৃষ্টি না হয় হয়তো এগুলা গাছ আর মরবে না। আর যদি বৃষ্টি হয় তাহলে এই গাছগুলো হয়তো কিছু মারা যাবে। যাই হোক, তারপরেও 2-3-4টা থাকলেই এনাফ। এই 2-3টা গাছ দিয়ে অনেক মেলাগুলো হয়ে যাবে। আর এগুলা হচ্ছে যে এটা হচ্ছে আমার সুপারির গাছ গাছছিলাম 4টা সুপারি গাছ গাছছিলাম। 4টাই ঠিক ছিল, কিন্তু একটা এই জায়গায় ছিল, এই জায়গায় একটা ছিল, ওইটা কেমনে জানি মারা গেছে, বুঝতে পারি নাই। আর 3টা দেখেন কি সুন্দর ভাবে হয়েছে। এই 3টা সুপারি গাছ আমার সুন্দর ভাবে হয়েছে। 3টা সুপারি গাছ হইলেই না। কিন্তু আমি শুনছিলাম যে যাদের নাকি বাড়িতে সুপারি গাছ হয় সে নাকি কোনো একদিন বড়লোক হয়। তো জানি না আমার ভাগ্যে কি আছে, আমি গরিবে থাকি যাব নাকি। কিন্তু সুপারি গাছ আমার হয়েছে। হ্যাঁ, আর এই 3টা সুপারি গাছ হইলে না মেলা সুপারি হবে। তাইলে আর মোর মাক সুপারি কিনি খাবার লাগবে না, খালি পান আনি খিলাম। আর এই জায়গায় একটা সজনের গাছ গাছছিলাম, সজনের গাছটা মারা গেছে। সজনের গাছটা ভর্তি ছিল, ডালপালা হয়েছিল, তো পরে কেমদারি টাঙ্গাপা করিয়া মারা গেছে। তো আপনারা ওইভাবে আপনাদের ফাঁকা জায়গা থাকলে, খালি জায়গা থাকলে ফালায় রাখবেন না। কোনো না কোনো কিছু অবশ্যই আপনারা রোপণ করবেন। তাহলে হবে কি,
কিছুটা হলেও আপনারা সেভ হবেন। যেমন এই যে আমি লাউয়ের বীজ গাড়ছি, এখান থেকে অবশ্যই আমি লাউ পাবো, আর লাউ আমাকে কিনে খাইতে হবে না, আমি আমার গাছ থেকেই পাবো। আর এই যে সিম লাগাইছিলাম, সিমের গাছ মোটামুটি হয়ে গেছে, পুরা জাঙ্গির মধ্যে উঠে গেছে, সিমও তো আর কিনে খাইতে হবে না। আর এখানে এই যে তরাই কাটছি, তরাই ইনশাল্লাহ হবে, তরাই হলেও আর তরাই কিনে খাইতে হবে না। তো এইভাবে আপনারাও গাছ লাগাবেন, আপনার উঠানে আঙিনায় যেখানেই ফাঁকা জায়গা পাবেন এরকম আপনারা গাছ লাগাবেন, তাহলে হবে কি কিছু কিছু সবজি আপনাদেরকে কিনে খাইতে হবে না। বর্তমানে যে সবজির মূল্য আর দাম, আমাদের মতো গরিব মানুষের খুব কষ্ট হয়ে যায় সবজি কিনে খাইতে। এখন এক একটা লাউয়ের দাম 50 টাকা, একটু একটু করে ছোট ছোট লাউ 50 টাকা বিক্রি হচ্ছে মার্কেটে। লাউ কিনে খাওয়ার মতো সাধ্য আমাদের নাই, তাই আমাদের যতটুকুই জায়গা আছে ততটুকুর মধ্যেই অনেক কিছুই লাগাইছি। তো আপনারাও এইভাবে গাছ লাগাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই ভিডিওটাতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।